রথযাত্রা একটা খালি উৎসব নয়, এটা একটা বিশ্বাস, ভক্তি আর সবার আশার একটা উৎসব। সো এই উৎসবের জন্য সবাই অপেক্ষা করে থাকে, সেরকম আমিও অপেক্ষা করেছিলাম। আর এইবার ছিল রথযাত্রা আমার শ্রীভূমিতে, মানে করিমগঞ্জে। এখন তো সবাই শ্রীভূমিই বলে থাকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা রথযাত্রা দেখার জন্য। তো কিয়ানকে নিয়ে বেরোনো খুবই টাফেস্ট ব্যাপার, কেননা ওর দুপুরের খাওয়া শেষ হতে হতেই রথের টাইম শুরু হয়ে গেছিলো। তবুও আমরা, এটা ছিল, এই এরিয়াটা ছিল আমার মদনমোহন আখড়ার রোডের এরিয়াটা, যেখানে আমি ছোটোবেলার থেকেই রথযাত্রা উপভোগ করে এসেছি। তো এইবার দেখলাম অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু ফিনিশিংগুলো একটুকু সুন্দর ছিল না মূর্তিগুলোর। মানে বাচ্চাদের জন্য ঠিক আছে, ঘর সাজানোর জন্য একদমই ঠিক না। যেখানে এত সুন্দর সুন্দর এখন শোপিস পাওয়া যায়, সেই জায়গায় এগুলো কেনার কোনো মানে নেই। কিন্তু প্ল্যান করেছিলাম কিনবো, কিন্তু কিছুই পছন্দ হয়নি। তো যাই হোক, তারপরে একটা আমরা রথ দেখছিলাম। এটা মদনমোহন আখড়ার রথ না, এটা আরেকটা জায়গায় রথ। এটা আমরা একটু এনজয় করে নিই, চলো। তো সত্যি ছোট বাচ্চাকে নিয়ে রথযাত্রায় যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার, কেননা ভয়ও লাগে। এত ছুঁড়ে ছুঁড়ে এই যে ফল প্রসাদগুলো দেওয়া হয়, কার মাথায় যে পড়ে। মানে অ্যাক্সিডেন্ট তো রথযাত্রায় তোমরা শুনেই এসছো, হতেই থাকে। এইবারও অনেক জায়গায় হয়েছে। তো আমরা মানে একটু দূরই ছিলাম। আর এটা হলো গিয়ে মদনমোহন আখড়ার রথ এখন আসছে। দেখো বাবাও দাঁড়িয়ে আছে, বিশ্বজয়ও দাঁড়িয়ে আছে, কিয়ানকে নিয়ে একটু রথের দড়ি টানতে গেছে। আর এদিকে রথও আসছে। আর এটা হলো গিয়ে দাসপট্টি টার্নিংয়ের পয়েন্ট। এটা দিয়ে এসে এখন মদনমোহন আখড়া রোডে ঢুকে রথযাত্রাটা এন্ড হবে আর কি, এটা এন্ডের টাইম। আর কিয়ানের বাবার সঙ্গে গিয়ে আমরা একটা কলার কিনেছি, তো সেটা এখন দেওয়া হবে। প্রত্যেকবারই আমরা রথযাত্রায় কিছু না কিছু দিয়ে থাকি। তো বাবার দিয়েছে, আর আমাদের কলা আলাদা কান্দা কিনে দেওয়া হয়েছে। আর এখান থেকে ওরা নেওয়ার পরে একটা পার্ট আবার প্রসাদ হিসাবে দিয়ে দেয়। তো এটাই আমরা এখন নেওয়া হয়ে গেছে, একটা কাজ হয়ে গেছে। এখন আমরা রথ একটু দেখব। আর কিয়ানো দেখলো, প্রণাম দিল, এটাই সবচেয়ে বড় কথা। তো এই পয়েন্টে দাঁড়িয়ে অনেকক্ষণই মানে এরকম প্রসাদ দেওয়া হয় ঢিল দিয়ে দিয়ে। আর আজকে যেরকম এই পয়েন্ট দিয়ে ঢুকছে, তো পরের দিন কি হবে, মানে আগে এই পয়েন্টে এসে ঘুরে অন্যদিকে যাওয়া হবে আর কি। একটা আমাদের স্টেশন রোড আছে, মেইন রোড, সেখানেই মানে আর কি সব রথ আসে আর কি। এদিকে সব রথ আসে না, যেরকম একটা আমি তোমাদেরকে দেখিয়েছি, আর তো আসেনি, আমি দেখিনি। আর বাকি সব স্টেশন রোড দিয়েই মানে যাওয়া আসা করে। তো আমিও একটু প্রণাম করে নিলাম। আর কিয়ানের পাপার সাথে দাঁড়িয়ে দেখছে, ও তো কখনো এরকম দেখেনি। মানে এখন যেরকম অনেক কিছু বুঝতে পারে, সেই জন্য ও রথটা দেখতে পারছে। আগের বার তো আমরা হাইলাকান্দি ছিলাম এই রথে, তো ও দেখেছে বাট খুব একটা বুঝতেও পারেনি। আস্তে আস্তে তো একটু বড় হচ্ছে। আর এদিকে দেখো যাওয়াটা খুবই টাফ, ছোট রাস্তা আর রথও বড়। আর এখানে অনেক সময় অনেক ইনসিডেন্ট হতে পারে। এখন একটা তার লাগবে, তার লেগে ছিঁড়ে যাবে আর কি। তো মদনমোহন রোডের রথ দেখার পরে আমরা চলে গেছিলাম টাউন কালীবাড়ি রথে। তো সেখানেও অনেক শম্ভুসাগর পার্কের এদিকে অনেক রথ আসে, অনেক মানে পার্টের রথ আসে। তো এটা দেখতে আরও মজা লাগে। আর এই এরিয়াতে আরও মানে জিনিসপত্র একটু বেশি ছিল। তারপরে এগ রোলের দোকান, চাউমিনের দোকান, এরিয়াটা বড়, তো সেই জন্য অনেক মানে জিনিসপত্র বসেছিল। আর মানে আমার শাশুড়ি মা বললো যে এইবার যেন একটু বেশি রথটা মানে বেশি ভিড় ছিল, কেননা প্রত্যেকবার ওরা এই এলাকায় আসতেই থাকে। আমরা খুব একটা এই এলাকায় আসি না, দূর হয়ে যেহেতু। আর
আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবারা মানে বাচ্চাদেরকে এত ভিড়ের মধ্যে নিয়ে যাওয়াটা সেফেস্ট মনে করতো না, ঠিকই সেফ হতো না, এখনও তো কত ইনসিডেন্ট হয়েই যাচ্ছে। আর এখানে আমরা আসার পরে একটা রথ দেখলাম, এটা আমার মনে হচ্ছে ইসকনের রথ, মানে ওদের বেশভূষা দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি। তোমরা যারা আর রথযাত্রা মানে জিলেপি তো কিনতেই হবে, তো জিলেপি কিনতেও আমরা চলে গেলাম। জিলেপির এখানে এত ভিড়, তো আমরা গেছিলাম এখান থেকে সামনেই পড়ে দেবদূত, তো দেবদূতে জিলেপি কিনতে গেছিলাম, সেখানের ভিড়ও তোমাদেরকে আমি দেখাবো। আর কালীবাড়ি পয়েন্টে এসেও আমি অনেকগুলো মানে মূর্তি দেখলাম, কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। তো এই যে দেবদূত, দেখা হচ্ছে আরেকটা মিনি ব্লগ।